আপনারা কি জানেন ১৯৪৫ সালের আগস্ট মাসে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুদেরকে হত্যা করেছে, বিকলাঙ্গ করেছে। প্রজন্মের পর প্রজন্ম আজও তারা সেই পরমাণু বিস্ফোরণের প্রভাবে প্রভাবিত, তারা বিকলাঙ্গভাবে জন্মগ্রহণ করছে, বিকলাঙ্গ শিশু জন্ম দিচ্ছে। একটা পরমাণু বিস্ফোরণ কতটা ক্ষতিকর মানব সভ্যতার জন্য, পৃথিবীর শান্তির জন্য হুমকি। কিন্তু সেই পরমাণু বিস্ফোরণ প্রথম ঘটিয়েছিল যারা, সেই দেশটা ছিল আমেরিকা। সে দেশটা ছিল ইউরোপের আমেরিকা, যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, যারা নিজেদেরকে শৃঙ্খলাপরায়ণ বলে দাবি করে। আর তারাই আজকে অন্য দেশকে বলছে যে তোমাদেরকে পরমাণু বোমা তৈরি করতে দেওয়া যাবে না, পরমাণু গবেষণা করতে দেওয়া যাবে না, কারণ এটা পৃথিবীর সভ্যতার জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য হুমকি। দেখেন কার মুখে কি কথা। যারা ইতিমধ্যে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের মুখে আজকে শান্তির কথা, নিরাপত্তার কথা। এটা কি মানান না বেমানান? এটা বেমানান। জার্মানির হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছে, জার্মানির হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছে। আর আজকে যে প্যালেস্তাইনবাসী ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের প্রতি সেই ইহুদিরা জুলুম করছে, নির্যাতন করছে, তাদের জমি কেড়ে নিচ্ছে। আর যারা হত্যা করলো ৬০ লক্ষ ইহুদি, তাদের সাথে আজ বন্ধুত্ব হয়েছে। অতএব জেনে রাখুন, এই ইহুদি জাতি এরা আমেরিকা ইউরোপকেও শেষ করবে। শুধু সুযোগ এবং সময়ের এবং সুযোগের অপেক্ষায় আছে তারা। এরা হচ্ছে পৃথিবীতে ধূর্ত এবং সাংঘাতিক জাতি, এরা হচ্ছে সবচেয়ে দুষ্টু জাতি।